এক গ্রামে থাকত এক গরিব কাঠুরে। নাম ছিল হামিদ। প্রতিদিন ভোরে কেউ উঠে সে জঙ্গলে যেত কাঠ কাটতে এবং দিন শেষে কাঠ বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই তার সংসার চলত। কিন্তু হামিদ ছিল একজন সত্যিকারের মুমিন। নামাজে কোনোদিন দেরি করতেন না। রাতে তাহাজ্জুদ পড়ত, সকালে ফরজ নামাজের পর কুরআন তেলাওয়াত করত। তার ঈমান ছিল অটল। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। জঙ্গলে কোনো কাঠ কাটার সুযোগ পেল না সে। 3 দিন এমন চলল, ঘরে খাবার ফুরিয়ে গেল। হামেসের স্ত্রী আর ছোট 2 সন্তান ক্ষুধায় কাঁদতে লাগলো। তবুও হামেস বলল, আল্লাহ যদি আজকে কিছু না দেন তাহলে কাল দেবেন। আমার কাজ হলো চেষ্টা করা, রিজিকের মালিক তো আল্লাহ। পরদিন সকালে হামেস যথারীতি জঙ্গলে গেল, কিন্তু কাঠ কাটার সময় সে দেখতে পেল একটা ছোট্ট পাথরের নিচে কিছু চকচকে ধাতু। কাছে গিয়ে দেখে সেগুলো ছিল সোনার কয়েন। সে অবাক হয়ে গেল, কিন্তু তারপর ভাবল, এটা কি আমার জন্য পরীক্ষা? হামেস সে সোনা নিয়ে কোনো লোভ না করে মসজিদে ইমামের কাছে গেল। বলল, হুজুর, আমি এটা পেয়েছি, কিন্তু জানি না এটা কার। ইমাম সাহেব কিছু ঘোষণা দিলেন গ্রামের মধ্যে। কেউ দাবি না করায় ইমাম বললেন, হামেস, হয়তো আল্লাহ এভাবেই তোমার ধৈর্য ও ঈমানের পুরস্কার দিলেন। হামেস এই সোনার কিছু অংশ গরিবদের দান করল ও কিছু অংশ পরিবারের প্রয়োজন মেটালো, আর বাকি অংশ দিয়ে একটি ছোট্ট কাঠের দোকান খুলল। তারপর তাকে আর কষ্ট করতে হয়নি। তবুও সে নামাজ, দান এবং সব কাজ আগের মতোই করে যেত। শিক্ষণীয় বিষয় এটা যে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর সাহায্য ঠিক আসবে। বিপদ আপদে লোভ না করে সঠিক পথ অবলম্বন করলে আল্লাহ পুরস্কার দেন। রিজিকের মালিক তো আল্লাহ। ঈমানদার বান্দার জন্য এমন পথ খুলে দেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন।